রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে 1,18,00,000 টাকা ছিনতাই হয়েছে। সকালে উত্তরা 13 নম্বর সেক্টরের 12 নম্বর সড়ক এলাকায় ঘটনা ঘটে। এরপরই নগদ এজেন্টদের 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশের একাধিক ইউনিট। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে নগদ এজেন্টদের পথ রোধ করে। তারপর টাকা ভর্তি ব্যাগ সহ 3 জনকে গাড়িতে তুলে নেয়। এ সময় পালিয়ে যায় এক এজেন্ট। 30 মিনিট পর ছিনতাইকারীরা অপহৃত 3 জনকে উত্তরা 17 নম্বর সেক্টরে ফেলে যায়। ঘটনার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। অভিযোগ নিয়ে থানায় আসেন ভুক্তভোগীরা। ব্যাংক এবং সিআরএম করার জন্য টাকাটা নিয়ে আসা হয়েছিল। তখন আনার সময় রাস্তার ভিতরে এই জিনিসটা, যে 4 জন আমাদের সাথে আছে, আমার এমপ্লয়ি আছে, এরা আমার অনেক পুরনো এমপ্লয়ি আর কি। এরা সবাই মোটামুটি ট্রাস্টেড, কারণ এরাই লেনদেনটা করে। আমার তো লেনদেন করতে নাই, ডিওসও আমার কালেক্টর ম্যান, এরাই এতগুলো টাকা লেনদেন করে আর কি। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নগদের 4 কর্মকর্তাকে। চলছে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ। র্যাব লেখা, কোটি পরা লোক নেমে তাদের হাতে পিস্তলও ছিল। এরকম তাদেরকে ব্লক করলে তারা ওই যে 4 জন ওরা মোটরসাইকেলে টাকা নিয়ে আসতেছিল, একজনের ব্যাগে টাকা ছিল বা গাদে, সে দৌড় দেয়, তাকে ধরে, আর 3 জনকে ওরা ধরে ওই গাড়িতে উঠে, কালো মাইক্রোটিতে উঠে। পুলিশ বলছে ছিনতাইয়ের ঘটনায় ডিস্ট্রিবিউশন হাউজের কর্মকর্তারাও রয়েছে সন্দেহের তালিকায়। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশের একাধিক ইউনিট। আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা সাকসেসফুল হতে পারি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।